যতটুকু এখন পর্যন্ত আমরা মোটিভ বুঝতে পারছি, যেটা একটা টার্গেট কিলিং এর অংশ ছিল, তফসিল ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের, ঠিক তার পরের দিন এই ধরনের হামলা, এটা আসলে আমাদেরকে আশঙ্কিত করছে। ওসমান হাদি ভাই, তিনি আমাদের সবার কাছে সুপরিচিত জুলাই যোদ্ধা, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ওনার যে দৃঢ় কণ্ঠস্বর, এ বিষয়ে পুরো দেশবাসী অবগত আছে। আমরা খুবই দুঃখজনকভাবে আজকে জুমার পরে তিনি নামাজ পড়ে বের হয়েছেন, সেখানে ওনাকে গুলি করা হয়েছে এবং যতটুকু এখন পর্যন্ত আমরা মোটিভ বুঝতে পারছি, যেটা একটা টার্গেট কিলিং এর অংশ ছিল। তার আগেও ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের উপরে হামলা করা হয়েছে, আজকে ওসমান হাদি ভাইয়ের উপরে হামলা করেছে। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য খুবই উদ্বেগজনক একটি বিষয়। আপনারা জানেন, গতকাল তফসিল ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের, ঠিক তার পরের দিন এই ধরনের হামলা, এটা আসলে আমাদেরকে আশঙ্কিত করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অবশ্যই এই হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যারা দোষী ছিল এবং যারা এখানে হামলা অংশগ্রহণ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তো হাদি ভাইয়ের বিষয়ে যতটুকু আমরা ভিতর থেকে তথ্যপত্র পেয়েছি, আমাদের ডাক্তাররা আছেন ভিতরে, তো খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে তিনি আছেন। নিঃসন্দেহে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং কষ্টের বিষয়। আমরা এই মুহূর্তে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের প্রিয় হাদি ভাইকে সুস্থতা নিয়ামত দান করেন এবং দেশবাসীর কাছেও আমরা দোয়া চাই, যে যার জায়গা থেকে আমরা দোয়া করব। আর অতি দ্রুত সময়ের মধ্যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ওনারা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন এবং কেউ যাতে এই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে, এ বিষয়ে সরকারকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে আমরা বলবো, আপনাদের ভিতরে অনেক বিষয়ে মতবিরোধ থাকতে পারে, আপনাদের রাজনৈতিক আলাদা আদর্শ থাকতে পারে, ক্ষমতা নিয়ে অনেক বেশি প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই ধরনের ইস্যুগুলোতে আপনারা ঐক্যবদ্ধভাবেই সকল ভূমিকা রাখবেন। আমরা সকল রাজনৈতিক দলের কাছে সেই প্রত্যাশা রাখছি। আচ্ছা, একের পর এক হামলা হচ্ছে প্রার্থীদের উপর, আসলে প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে? প্রশাসনের বিষয়টা আমি বলেছি, প্রশাসনের এখন পর্যন্ত যে ওনাদের যে আয়োজন বা উদ্যোগ, এটা যথেষ্ট বলে আমার কাছে মনে হচ্ছে না। তো এই ক্ষেত্রে অবশ্যই সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছে, ওনাকে নিজেকেই, যেহেতু এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে, ওনাকে নিজেকেই এই বিষয়গুলো হস্তক্ষেপ করা দরকার এবং দেখভাল করা দরকার। আমরা সেই আহ্বান ওনার প্রতি রাখছি। নির্বাচনী সহিংসতা মনে করেন কিনা ভাই? লেভেল প্লেইং ফিল্ড মানে ফিল্ড তৈরি করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে এরকম একটি ঘটনা তফসিল ঘোষণা একদিন পরেই রাষ্ট্র আসলে নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ হচ্ছে কিনা এবং সামনে এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা, কি মনে করেন? দেখুন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে, অনেক বিষয় আসছে। তো যেহেতু এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, আমরা এটাকে দ্রুত সময়ে যেন সমাধান হয় এবং হাদি ভাইয়ের সুস্থতাটা এখন আমাদের কাছে মুখ্য বিষয়। এবং তার পরবর্তীতে আশা করি সরকার, রাজনৈতিক দল সহ সবার প্রতি আমরা যে আহ্বান জানিয়েছি, ওনারা এই বিষয়গুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।